হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইবিএফএইচ। তো খালিদ জামিলের আন্ডারে ইন্ডিয়ান টিম তাদের ফার্স্ট উইন পেল অনেক দিন পর। অ্যাজ আ ইন্ডিয়ান ফুটবল টিম ফ্যান এটা সত্যি খুবই মানে আনন্দকর বিষয় যে ফাইনালি আমরা একটা উইন দেখতে পাচ্ছি আমাদের টিমের তরফ থেকে। অ্যান্ড উইন 3টে পয়েন্ট বা একটা আনন্দর থেকেও আরও বড় একটা জিনিস যেটা দেখে ভালো লাগছে যে ফাইনালি ইন্ডিয়ান টিমটা একটা ফুটবল টিমের মতন খেলেছে। মানে এরম দেখে মনে হয়নি যে লিটারালি মানে কোনো ফুটবল এরা কিছু বোঝে না, ফার্স্ট টাচ সেকেন্ড টাচ নিতে পারে না, ঠিক আছে, মানে এ ওকে চেনে না, ও তাকে চেনে না, কোনো কোঅর্ডিনেশন নেই, এমনি একটা খেলার কথা খেলছে, এরম মনে হয়নি। মানে সিরিয়াসলি কুডোস টু আ ম্যান হু হ্যাড মেড ইট পসিবল, অ্যান্ড দ্যাট ইজ খালিদ জামিল। তিনি যে স্টাইল অফ ফুটবলটা খেলিয়েছেন সেটাকে নিয়ে আপনি মানে ক্রিটিসাইজ করতে পারেন। আপনি বলতে পারেন যে সেই ফুটবলটা হয়তো মডার্ন ডে ফুটবলের মতন অত চকচকে নয় বা হয়তো দৃষ্টিনন্দন নয়, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে ইন্ডিয়ান ফুটবলার্সদের কোয়ালিটি অনুযায়ী যে ধরনের ফুটবলটা খেলানো দরকার খালিদ জামিল কিন্তু সেটাই খেলিয়েছে। অ্যাট দি এন্ড অফ দ্য ডে আলটিমেটলি দ্য উইন ম্যাটার্স, 3টে পয়েন্ট ম্যাটার করে। অ্যান্ড খালিদ জামিল কিন্তু সেটা ইনশিওর করেছেন যে তিনি সেই ফুটবলটা খেলিয়ে সেই রেজাল্টটা আলটিমেটলি আনতে পারেন, এবং তার জন্যই ইন্ডিয়া কিন্তু তাজাকিস্তানকে হারাতে পেরেছে। তো কীভাবে ইন্ডিয়া তাজাকিস্তানকে হারালো, কী ফরমেশন খালিদ জামিল ইউজ করলেন, এবং হু আর দ্য স্ট্যান্ড আউট প্লেয়ার্স অফ দ্য ম্যাচ, সেগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সো লেটস স্টার্ট। প্রথমত যদি খালিদ জামিলকে নিয়ে একটু বলি, বিকজ হি ইজ দ্য ম্যান অফ দ্য আওয়ার, অফকোর্স হি ইজ দ্য ম্যান হু ডিজার্ভস অল দ্য ক্রেডিট। মানে যেভাবে এই টিমটাকে উনি সামলেছেন, যদিও এটা ফার্স্ট ম্যাচ, আমি মানছি এক্ষুনি খুব বেশি হাইপ করার দরকার নেই। পরের ম্যাচটা ইরানের এগেনস্টে, যারা যথেষ্ট আমাদের থেকে গিয়ে যথেষ্ট স্ট্রং একটা টিম, যারা ওয়ার্ল্ড কাপের লেভেলের একটা টিম আমরা ধরতেই পারি, তো তাদের এগেনস্টে অফকোর্স ইট উইল বি আ ভেরি টাফ চ্যালেঞ্জ ফর আস, এবং এই বিষয়ে কোনো ডাউট নেই, ঠিক আছে। বাট যেটা খালিদ জামিলের আন্ডারে দেখে আমার অ্যাটলিস্ট খুব ভালো লাগলো সেটা হচ্ছে খালিদ জামিল চেষ্টা করেনি একটা মানে কি বলবো ওভার এনথুসিয়াস্টিক বা খুব বেশি নিজের কোচিং সত্তা, খুব বেশি একটা মডার্ন ফুটবলের যে ছাপটা আমার টিমের মতো ফেলতে হবে, আমায় সেরকম ফুটবলই খেলাতে হবে, এই জিনিসটা খালিদ জামিল করেনি। খালিদ জামিল যে ফুটবলটা জামশেদপুরে খেলান, খালিদ জামিল যে ফুটবলটায় নিজে বিশ্বাস করেন, তিনি টিমটাকেও সেই ফুটবলটাই খেলিয়েছেন। এবং সেটা কি, সেটা হচ্ছে বক্সে ওভারলোড করো, লং থ্রোজ নাও, সেট পিসে যাও, ঠিক আছে, হেডার্স মিট করো, এবং যেভাবে হোক বক্সের মধ্যে তোমায় বলটা ঠেলতে হবে। সিম্পল, তোমায় নেটের মধ্যে বলটা ঠেলতে হবে। যদি তুমি সেটা ঠেলতে পারো তুমি একটা গোল পাবে। সিম্পল, দিস ইজ ভেরি মাচ সিম্পল খালিদ জামিল ফুটবল। আমরা খালিদ জামিলের ফুটবল নিয়ে যখন কাফা নেশনস কাপের স্কোয়াড অ্যানাউন্স হয়েছিল তখন আমরা কথাটা বলেছিল, আলোচনাও করেছিলাম যে খালিদ জামিল কীভাবে খেলাতে পারেন, এবং খালিদ জামিল কিন্তু ঠিক সেই জিনিসটাই করেছেন। তিনি কিন্তু ঠিক সেই সেম স্টাইল অফ প্লেটা যেটা তিনি জামশেদপুরে খেলান তার টিমটাকে নিয়ে, তিনি কিন্তু সেই সেম স্টাইল অফ প্লেটাই এখানেও ইউজ করেছেন। অ্যান্ড আপাতত এই ম্যাচটার নিরিখে যদি বলি, হি হ্যাড বিন ভেরি মাচ সাকসেসফুল। মানে তার যেটা ইউজুয়াল ওয়ে থাকে যে সেকেন্ড হাফে একটা লো ব্লক বসিয়ে বসে যাবো, 5জন 6জন মিলে আমি ডিফেন্ড করব, এবং আমার মানে মিনিট শেষ অবধি যতক্ষণ না ফাইনাল হুইসেল আসছে ততক্ষণ পর্যন্ত ডিফেন্ড করার এই যেই আইডিয়াটা বা এই যে স্ট্র্যাটেজিটা, ঠিক আছে, সেখানে প্লেয়ারদের যে ডেডিকেশনটা দরকার, যে ইন্টেন্সিটিটা দরকার, তিনি কিন্তু সেটা খুব সাকসেসফুলি টিমটার মধ্যে আনতে পেরেছেন, ঠিক আছে, সেটা প্রতিটা প্লেয়ারের মধ্যে। মানে অনেক দিন পর একটা ইন্ডিয়ান টিম দেখলাম যারা ফুল ইন্টেন্সিটি নিয়ে 90 মিনিটস খেললো, যাদের মধ্যে দেখে বোঝা গেল ওই হাঙ্গারটা রয়েছে, ওই খিদেটা রয়েছে ম্যাচটা জেতার, যে না আমি ম্যাচটায় 2টো গোল করে দিয়েছি, ইয়েস, এবার সামনের টিম যদি অ্যাটাক করে আমি আমার সবটা দিয়ে ডিফেন্ড করবো, আই এম প্লেয়িং ফর মাই কান্ট্রি। এই জিনিসটা সত্যি দেখে আমার ভালো লাগলো, দ্যাটস ভেরি ইমপ্রেসিভ। তো তার জন্য কুডোজ খালিদ জামিলকে, যে খালিদ জামিল এটা পসিবল করতে পেরেছেন, এবং সত্যি সেটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট ইটসেলফ, বিকজ এর আগে মানালো মার্কোয়েজ এসছেন, যিনি কিন্তু বিদেশে কোচ, হায়দ্রাবাদে ভালো সাকসেস পেয়েছেন, গোয়াতে সাকসেস পেয়েছেন, বাট তিনিও কিন্তু এই টিমটাকে নিয়ে কিছু করতে পারেননি। অ্যান্ড দ্য রিজন ওয়াজ সোললি যে তিনি যে ফুটবলটা খেলাতে চেয়েছেন সেখানে যেই ধরনের টেকনিক্যালিটিস দরকার বা সেইটা খেলার জন্য যে ধরনের প্লেয়ারদের স্কিলসেট দরকার, সেটা কিন্তু এই টিম মানে প্লেয়ারদের মধ্যে ছিল না। এবং খালিদ জামিল যেহেতু তিনি নিজে ইন্ডিয়ান, তিনি নিজে কাজ করেছেন ইন্ডিয়ান সার্কিটে, তিনি খুব ভালো করে ইন্ডিয়ান প্লেয়ারদের রুটটাকে চেনেন, তো তাই জন্য তিনি কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদেরকে দিয়ে সেই ধরনেরই ফুটবলটা খেলাতেন যেটা কিন্তু তিনি ভালো করেছেন। তো ডেফিনেটলি খালিদ জামিলকে তার জন্য হ্যাটস অফ, হি ডিজার্ভস অল দ্য ক্রেডিট। এবার যদি পার্টিকুলার লাইন আপে আসি, তো লাইন আপটা ছিল 4-4-2 এর, যেখানে রাহুল বেগে রাইট ব্যাক, আনোয়ার রাইট সেন্টার ব্যাক, সন্দেশ জিগান লেফট সেন্টার ব্যাক, এবং লেফট ব্যাকে খেলেছিল হচ্ছে
ওভেস অফকোর্স আমরা কালকেই জানিয়েছিলাম, শুধু ওয়ালপুইয়ার জায়গায় ভেকে এসেছিল। এবং 4-ম্যান মিডফিল্ডে লেফট উইংয়ে আমাদের আশিক, আমাদের দুটো মিডফিল্ডারের মধ্যে জিকসন এবং সুরেশ, রাইট উইংয়ে আমাদের ছাংতে, এবং উপরে হচ্ছে আপটপ বিক্রম প্রতাপ অ্যান্ড আমাদের ইরফান যাদব। ঠিক আছে, ইউজুয়ালি ডিফেন্ড করার সময় যখন অফ দ্য বল টিমটা খেলছিল তখন একটা ইউজুয়াল 4-4-1-1 একটা ফরমেশনে খেলছিল। ঠিক আছে, যেখানে বিক্রম প্রতাপও একটুখানি নিচে ড্রপ করে যাচ্ছিলো এবং সে মোস্টলি রাইট চ্যানেলটাকে সামলাচ্ছিল। অ্যান্ড ছাংতে অনেক সময় সেন্ট্রাল চলে আসছিলো যাতে বলটাকে নিয়ে ক্যারি করতে পারে। অ্যান্ড জিকসন ছিল যে একটুখানি জাম্প করছিলেন এই মার্কারটাকে, যাতে আর কি অপোনেন্টের যে নাম্বার 10টা রয়েছে বা নাম্বার 8টা রয়েছে সে যেন আমাদের গোলমুখী কোনো আক্রমণ বা যদি বলি বল নিয়ে টার্ন করে আমাদের দিকে কিছু চান্স না ক্রিয়েট করতে পারে। তার জন্য আর কি জিকসন অ্যাজ আ প্রেস মার্কার তার উপর সবসময় ছিল এবং সেই মোস্টলি এগিয়েছিল। সুরেশ একটু ডিপ খেলছিল। এটাই ছিল ইউজুয়াল খালিদ জামিল। এবং তারপর যা ইউজুয়াল খালিদ জামিল করেন, যা ইউজুয়াল তার খেলা থাকে ওটাই, যে তুমি বল নাও, বল নিয়ে ওঠো, ম্যান বাড়াও অপোনেন্টের বক্সে এবং সেখানে ক্রস তোলো একটা চান্স ক্রিয়েট করো। সিম্পল। খালিদ জামিল কিন্তু সেটাই করেছেন। এই জন্যই দেখবেন ফার্স্ট দুটো গোলের ক্ষেত্রেও গোলটা এসছে কীভাবে, কিয়সে। ঠিক আছে, একটা লং থ্রো থেকে একটা বক্সের মধ্যে একটা জড়ামড়ির মতন সিচুয়েশন, সেখানে আর কি 2-3বার বলটা এগিয়ে আসছে বা সেখান থেকে তোমার একটা সুযোগ নিয়ে গোলটা মারতে হতো, যেটা অফকোর্স করেছে আমাদের আনোয়ার আলী, দি সুইট কিড। অ্যান্ড সিরিয়াসলি বলছি, আনোয়ার আলী গোটা ম্যাচে, মানে যদি প্লেয়ার বাই প্লেয়ার আমি কথা বলি, অফকোর্স অনেকের কাছে গুরপ্রীত সিং সান্ধু উইল বি দ্য ম্যান অফ দ্য ম্যাচ, আই অ্যাগ্রি। বাট আমায় যদি পার্সোনালি বলো, আমায় যদি কেউ পার্সোনালি জিজ্ঞাসা করে যে হু উইল বি ইয়োর ম্যান অফ দ্য ম্যাচ, আই উইল সে ইট ওয়াজ আনোয়ার আলী। মানে ভাই ফার্স্ট দুটো গোলেই, ফার্স্টেরটাই তো আনোয়ার আলী ক্লিয়ার হেড দিয়ে গোল করলো, সেকেন্ডটাতে যেভাবে বলটা ওর ওভারহেড বেরিয়ে গেল, তারপর ও বলটাকে কন্ট্রোল করে যাবে লেফট ফুট দিয়ে একটা অত সুন্দর ক্রস রাখলো, মানে লিটারালি দুটো গোলই বলতে গেলে আনোয়ারের ক্রিয়েশন। অ্যান্ড তারপর গোটা ম্যাচ যেভাবে আনোয়ার ডিফেন্ড করেছে, যেভাবে আনোয়ার বল প্রগ্রেস করিয়েছে ছাং থেকে ফার্স্ট হাফে, স্পেশালি যারা খেলাটা দেখেছে তারা খুব ভালো করে জানে, মানে আনোয়ারকে প্রেস করতে আসছে, আনোয়ার যেভাবে বলটাকে ইজিলি বার করে দিচ্ছে, মানে হি ওয়াজ লিটারালি প্লেয়িং লাইক আ ফরেনার ইন দিস থিং, লিটারালি প্লেয়িং লাইক আ ফরেনার। মানে ওকে দেখে মনেই হচ্ছিল না যে একটা ইন্ডিয়ান বল প্লেয়িং ডিফেন্ডারকে আমরা দেখছি। এবং তারপর ডিফেন্ডিং নিয়ে যদি বলি, হেডার, ট্যাকেলস, এভরিথিং, হি হ্যাড ডান আ ব্রিলিয়ান্ট জব। এবং আনোয়ারকে নিয়ে বললে আরও একজন তার সাথীকে নিয়েও বলতে হবে, সেটা হচ্ছে সন্দেশ ঝিঙানও দারুণ একটা পারফরমেন্স দিয়েছে, মানে একদম রক সলিড পারফরমেন্স। প্রতিটা হেডার, প্রতিটা চ্যালেঞ্জ, প্রতিটা 50-50 বল যেভাবে মিট করেছে, দেখবার মতো, লিটারালি দেখবার মতো। এরা দুজন যদি কাল না থাকতো, লিটারালি যদি এরা দুজন না থাকতো, তাহলে কিন্তু তাজিকিস্তান যেভাবে সেকেন্ড হাফে অ্যাটাকের পর অ্যাটাক মুহুর্মুহু তুলে এনেছিল, ইজিলি তারা কিন্তু একটা গোল পেয়ে যেতে পারতো। ইট ওয়াজ অনলি ফর দিস টু পিপল ইন দি ডিফেন্স লাইন যে আমরা কিন্তু ওই 2-1টাকে রিস্টোর করে রাখতে পেরেছি, গোটা ম্যাচ আমরা ওই লিডটা নিয়ে খেলতে পেরেছি। এটা ছাড়া বাকি যদি প্লেয়ার বাই প্লেয়ার কিছু কথা বলি, দেন জিকসান অন অ্যান্ড অফ পারফরমেন্স, খুব যে দারুণ কিছু এরকম বলা যাবে না। বা সুরেশ সিংয়েরও মানে ঠিকঠাক পারফরমেন্স গেছে। উভেস ইমপ্রেস করেছে, ঠিক আছে, যেভাবে লেফট ব্যাক হয়ে রাইট উইংটাকে সামলেছে এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যাটাকে আশিক কুরুনের সঙ্গে কম্বাইনও করেছে, সেটা কিন্তু ভালো লাগলো, আমার পার্সোনালি ভালো লেগেছে। ছাং থেকে ফার্স্ট হাফে যে রোলটা দেওয়া ছিল সেটা হচ্ছে ছাংতে একটু সেন্ট্রাল চলে আসবে এবং আনোয়ারের থেকে বলটা নিয়েও বলটাকে ক্যারি করে নিয়ে এগিয়ে যাবে, ঠিক আছে, যাতে আর কি আমাদের টিম আরও ভালো ভালো অ্যাটাক তুলতে পারে। বিকজ ছাংতের কাছে ভালো পেস রয়েছে, ও ভালো টেক অনস দিতে পারে। তো ডেফিনেটলি প্ল্যানটা ছিল যে ও একটুখানি সেন্ট্রাল ঢুকে এসে আর কি বলটা ক্যারি, মানে ছাংতেও সেই রোলটাই ঠিকই ছিল। বিক্রম প্রতাপ আমার একটু ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে ফার্স্ট হাফে, বিকজ ও যেভাবে স্লিপ খাচ্ছিল বা আউট অফ পজিশন লাগছিল, মানে ওকে দেখে খুব একটা ভালো লাগছিল না। ঠিক আছে, বেসিক্যালি এটাই বলবো যে ওকে দেখে খুব একটা বেশি ভালো লাগছিল না বা স্বাচ্ছন্দ্য বোধ আই থিঙ্ক ও করছিল না সেকেন্ড স্ট্রাইকার পজিশনটা, মেবি হতেই পারে। ইরফান অন অ্যান্ড অফ, আগেন আমি ইরফানকে আসতে চাচ্ছিলাম নাম্বার 9 ধরি না লং টার্ম হিসেবে। ডেভিড বা একটা লাল বিয়াক নিয়ে উড বি আ ফার বেটার অপশন, বা ইভেন এডমুন্ড যে সেন্টার ফরওয়ার্ড খেলতে পারে। বিকজ খালিদের সিস্টেমে যেটা হয় যে একটা লং বল মিট করার জন্য যে স্ট্রাইকারের হাইট আর ফিজিক্যালিটিটা দরকার, দুটোই ইরফানের কাছে থাকলেও ইরফান কিন্তু কোথাও না কোথাও একটু লেফট আউট ফিল হচ্ছিল। ঠিক আছে, মানে এটা হতেই পারে, মেবি ইট ক্যান বি আ ফার্স্ট ম্যাচ, বাট স্ট্রাইকারের পজিশন তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পজিশন। তো ইরফানের আমার ঠিকঠাক লেগেছে, খুব একটা ভালো গেম লাগেনি। 2-3টে ম্যাচ গেলে বলা যাবে যে কতটা কনসিস্টেন্ট বা ইমপ্রুভ করতে পেরেছে কিনা। বাকি আশিকেরও পারফরমেন্স ঠিকঠাক ছিল, ঠিক আছে, কয়েকটা ক্রসও ভালো তুলেছে, কিছু কিছু রানস খুব ভালো নিয়েছে। আর বাকি যদি মানে চেঞ্জেসের কথা বলি, সেখানে পরে চিংলেন সানা সিং আসে,
ফারুক আসে, চিংলেন সানা সিং ঠিকঠাক খেলেছিল। ফারুককে নিয়ে সেরকম অ্যাজ সাচ কিছু বলার মতন নেই, বাট যাকে নিয়ে না বললে নয়, বা মানে যাকে নিয়ে না বললে ভিডিওটা অসমাপ্ত থেকে যাবে বা একদমই ক্রেডিট দেওয়া হবে না, দ্যাট শুড বি আওয়ার ওয়াল, গুরপ্রীত সিং সান্ধু। গুরপ্রীত কিন্তু এই ম্যাচের সোল। গুরপ্রীত যেভাবে এক একটা বল সেভ করেছে, পেনাল্টি সেভ দিয়েছে, অ্যান্ড যেভাবে ওকে কনফিডেন্ট লেগেছে ফ্রম দ্য ব্যাক, যেভাবে ও লিড করছিল নিজের টিমটাকে, পজিশন বলছিল যে এখানে ওখানে, মানে ইহা পে যা, ওহা পে যা, ইহা পে থোড়া সা ম্যান কভার কর, যেভাবে ওকে ইনস্ট্রাকশনস দিচ্ছিল, সিরিয়াসলি দারুণ এবং খুবই কনফিডেন্ট লেগেছে গুরপ্রীতকে। গুরপ্রীতের ক্ষেত্রে প্রবলেমটা একটাই, দেখুন ক্রিটিসিজমও একটাই, চরম ইনকনসিস্টেন্ট হয়ে গেছে লাস্ট 2-3 বছরে। মানে যে পারফরমেন্সটা গুরপ্রীত দিয়েছে, কোনোভাবেই ও আর কি মেন টিমে থাকার যোগ্য নয় এবং তার জন্যই তাকে ড্রপ করা হয়েছিল। এবার ডেফিনেটলি এটাও সত্যি কথা যে ইন্টারন্যাশনাল সার্কিটে যদি আমি খেলতে যাই, গুরপ্রীতের মতন এক্সপিরিয়েন্সড গোলকিপার আমি হয়তো পাবো না, ঠিক আছে, লিটারালি ওর মতন গোলকিপার আমি পাবো না। তো ডেফিনেটলি তাই জন্যই হয়তো আর কি গুরপ্রীতকে কোচেরা ট্রাস্ট করে, খালিদ জামিলও ট্রাস্ট করেছেন এবং তাই জন্যই তাকে ক্যাপ্টেন আর্মব্যান্ডটা দিয়েছেন। অ্যান্ড ফার্স্ট ম্যাচে কিন্তু তার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল অ্যান্ড হি ওয়াজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ, ঠিক আছে, লিটারালি। মানে গুরপ্রীত অ্যান্ড আনোয়ার একদিকে, বাকি কোটা টিমের পারফরমেন্স একদিকে। এরা দুজন যদি ডিফেন্সটাকে ঠিকঠাকভাবে না ধরে রাখতো, দেন দ্য ম্যাচ উড হ্যাভ বিন অ্যান ইজি ওয়ান ফর তাজিকিস্তান। যেভাবে সেকেন্ড হাফে তাজিকিস্তান আস্তে 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 পজিশন নিয়ে ক্রসের পর ক্রস তুলে গেছে, উইং থেকে, সেট পিস থেকে, কর্নার থেকে, সব জায়গা থেকে সব ধরনের ওরা চেষ্টা করে নিয়েছিল। বাট ইফ নট দিস টু প্লেয়ার্স ওয়ার দেয়ার, এই ম্যাচটা কিন্তু ইন্ডিয়া জিততে পারতো না, আমরা একটা পয়েন্ট নিয়েই বেরিয়ে আসতাম। তো ডেফিনেটলি গুরপ্রীতকেও ক্রেডিট, বাট সব থেকে বেশি ক্রেডিট অফকোর্স খালিদ জামিলকেই, বিকজ খালিদ জামিল ইনস্পাইট অফ অল অডস তিনি কিন্তু করে দেখিয়েছেন। এবং আমি চাইবো যে ইরানের এগেনস্টে আমরা সেই ফুটবলটাই খেলি। হার জিত ম্যাটার করে না, আমি চাইছি যে ইন্ডিয়ান ফুটবল একটা সিস্টেমে খেলুক, একটা কোচের আন্ডারে খেলুক, যে কোচটা যে বিলিফ নিয়ে খেলছে, যেভাবে সে আর কি নিজের টিমটাকে সেট করতে চাইছে, সেই অনুযায়ী যেন তার টিমটা খেলে। সো এটাই এক্সপেক্ট করবো, এটাই আপনারাও এক্সপেক্ট করুন। বাকি আপনাদের কীরকম খেলা লাগলো আপনারা সেটা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন। আপনাদের কী মনে হয় কী প্লেইং 11-এ চেঞ্জেস হওয়া উচিত, বা আপনাদের মতে কে ম্যান অফ দ্য ম্যাচ হওয়া উচিত, ঠিক আছে, আনোয়ার আলী নাকি গুরপ্রীত সিং সান্ধু, আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে আগেন লাইক করুন, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে ইন্ডিয়া ভার্সেস ইরানের একটা ম্যাচ প্রিভিউতে। টিল দেন গুড বাই এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন।